ইয়া, তো আমি মনে করবো যে আপনারা হচ্ছে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রেকর্ডিং ব্যাকআপ ভিডিওর জন্য। তো আজকে হচ্ছে আমাদের তিনটা বেসিক জিনিস নিয়ে আমরা আলোচনা করবো মূলত। তো প্রথমেই আমরা ক্লাসের মধ্যে রেখেছি হচ্ছে এটা এখন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তো মূলত আমরা যখন মেটা ফাইভে শিফট করি, মেটা ফাইভে শিফট করার পরে আমাদের হচ্ছে এইটুকু জায়গার ভিতরে কিছু একটা প্রাইস অ্যাকশন, যেটা হচ্ছে আক্স প্রাইস এবং হচ্ছে বিট প্রাইস নামে আমরা গত ক্লাসে এই বিষয়টাকে ক্লিয়ার হয়েছিলাম যে আক্স প্রাইস কোনটা, বিট প্রাইস কোনটা, এবং মিডল যে জায়গাটা আছে এরো অপশনের মাধ্যমে। তো মূলত এই যে পয়েন্টটা হয় 0.01, এটা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারবেন 0.02, এরকম ভাবে আপনারা হচ্ছে একদম অধিক পরিমাণে নিয়ে যেতে পারবেন। তো এই যে এই পয়েন্টটার নাম হচ্ছে কিন্তু কি, লট সাইজ। এটার নাম হচ্ছে লট সাইজ। তো অনেকেই আমাদের মূলত প্রশ্ন করেন, যারা মূলত বাইনারি ট্রেডার আছেন, যারা ট্রেড করছেন, তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে ভাই আমরা যে বাইনারি ট্রেড করি, তো ট্রেড করার সময় কিন্তু আমরা অবশ্যই সেখানে কি করি, ডলার সিলেক্ট করি। হয়তো বা $1 একটা এন্ট্রি নেই, নয়তো বা $2, $5, এভাবে আপনারা যারা যে ট্রেড করেন, তো যখন তারা ফরেক্সে শিফট করার পরেই তো তাদের এই প্রশ্নটা হচ্ছে সবার আগে থাকে যে ভাই আমরা যে বাইনারিতে ট্রেড করছিলাম এরকম আকারে, বাট ফরেক্সে কি এরকম নাই যে আমরা কিভাবে সিলেক্ট করব, কত ডলার যে ট্রেড করব, ঠিক আছে? তো এই জায়গাটা হচ্ছে আপনাদের হচ্ছে লট যে সাইজটা, এইটাই হচ্ছে মনে, আপনি আপনার স্থান থেকে ধরেন যে আপনার বাইনারিতে যে ডলার সিলেক্ট করতেন, আপনি এখানে লট সাইজ সিলেক্ট করতেছেন। বাট বাইনারি হচ্ছে একটা ফুল একটা ভিন্ন জিনিস, ফরেক্স হচ্ছে একদম ফুল একটা ভিন্ন জিনিস। ফরেক্স হচ্ছে ডিরেক্ট আপনার শেয়ার মার্কেট, পুরো মার্কেট হচ্ছে অল রিয়েল মার্কেট, ঠিক আছে? তো যেখানে হচ্ছে আমরা যদি, আমি আশা করি এই জায়গাটাকে আপনারা ফলো করছেন, ঠিক আছে? এখন আমরা এই পেজ থেকে সরাসরি আমরা ড্রয়িং পেজে যাই, তাহলে এই জায়গাটাকে আপনারা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো এই যে জায়গাটা, তো এখানে এখন আমরা দেখি যে মূলত আমরা যে এই যে 0.01 লটে যে ট্রেড করব, তার মানে আমরা কত ডলারে বা কত গোল্ড বা কি হিসাবে আমরা ট্রেড করব, ঠিক আছে? তো আমরা বর্তমানে যে কারেন্সি নিয়ে ট্রেড করতেছি বা যেই প্যাটার্ন নিয়ে ট্রেড করতেছি, সেটা হচ্ছে গোল্ড। সেটা হচ্ছে কি, গোল্ড। ধরেন যে এক্স ইউ ভার্সেস ইউএসডি, ঠিক আছে? আমরা আমরা কি জানি, আমরা গত ক্লাসে দেখছিলাম প্রথমে যে প্রাইস পেয়ারটা থাকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আক্স প্রাইস। এটা হচ্ছে কি, আক্স প্রাইস। এবং দ্বিতীয় যেটা থাকে, এটা হচ্ছে বিট প্রাইস, তাই না? আমরা কিন্তু এটা জানি, মনে করে দেওয়ার জন্য আবার রিপিট। তো আমরা যখন এই একটা বাই এন্ট্রি প্রেস করি গোল্ডে, তো তখন যখন আমরা সর্বনিম্ন ফরেক্সে কিন্তু সর্বনিম্ন লট হচ্ছে আপনার 0.01, যখন আমরা এই লটে একটা বাই এন্ট্রি প্রেস করব, বাই অথবা সেল যখন একটা প্রেস করব, ধরেন যে প্রেস করার সাথে সাথেই আপনার কি করলেন এখানে, ধরেন যে 1 আউন্স, 1 আউন্স আপনি হচ্ছে এই জায়গা থেকে গোল্ড কিনলেন। যখনই আপনি একটা বাই এন্ট্রি প্রেস করবেন 0.01 লটে আপনি যখন একটা বাই এন্ট্রি প্রেস করেন, তার মানে আপনি 1 আউন্স, ঠিক আছে, 1 আউন্স আপনি এখানে গোল্ড হচ্ছে ক্রয় করলেন। তো 1 আউন্স সমান হচ্ছে হচ্ছে গোল্ড কতগুলো, এটা আমাদের জানানো জরুরি। যে আমরা যে জানি যে 1 আউন্স সমান আমাদের 0.01 লটে আমরা যদি একটা এন্ট্রি নিই, তার মানে 0.01 লটে এন্ট্রি নেওয়ার সাথে সাথেই 1 আউন্সের একটা গোল্ডের ট্রেড হয়ে যায়। তো 1 আউন্স সমান সমান হচ্ছে আনুমানিক 31.1 গ্রাম স্বর্ণ। 31.1 গ্রাম স্বর্ণ আপনি কি করলেন এই জায়গা থেকে, বাই করলেন, ঠিক আছে? তো আপনি যখনই সর্বনিম্ন যে লটটা থাকে 0.01 লট, এই লটে আপনি যখন একটা বাই প্রেস করবেন, তার মানে আপনি এখানে 31.1 গ্রাম স্বর্ণ কি করলেন, বাই করলেন। বাট
আপনি ভাবতেছেন এত গ্রাম স্বর্ণ কিভাবে বাই করা সম্ভব? আপনার ব্যালেন্স কিন্তু $100 ধরেন সামথিং, আপনার ব্যালেন্স হচ্ছে $100, বাট আপনি এই জায়গা থেকে 31 গ্রাম কিভাবে স্বর্ণ কিনে নিলেন? আপ- কিভাবে পসিবল হইলো এটা? তো এই যে পসিবল হওয়ার কারণ হচ্ছে, এটা হচ্ছে যখন আমরা কিন্তু সবাই জানি যে আমরা ব্রোকারের মাধ্যমে কি করি, ট্রেড করি। সরাসরি ট্রেড করি না। সরাসরি ট্রেড করতে গেলে আপনাকে হিউজ পরিমাণে ট্রিলিয়ন ট্রিলিয়ন হচ্ছে কি লাগবে, ডলার প্রয়োজন হবে বা আপনার কারেন্সি প্রয়োজন হবে, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে এতটা সহজ নয়। তো এই বিষয়টাকে সহজ করে দেওয়ার জন্য ব্রোকার যারা আছে তারা কি করতেছে, আমাদের সাহায্য করতেছে। কিভাবে সাহায্য করতেছে? লেবারেসের মাধ্যমে। ঠিক আছে। ঠিক আছে, এটা আমাদের কি করতেছে, ব্যালেন্সটা দিয়ে সাহায্য করতেছে লেবারেজ। ব্রোকার যারা আছে তারা হচ্ছে আমাদের লেবারেজ দিয়ে সাহায্য করতেছে। ঠিক আছে। তো এটা কিন্তু আপনারা ছোট্টখাটো একটা স্বর্ণ মনে করবেন, 31 গ্রাম, 0.1 গ্রাম মানে হচ্ছে কি 3.5 ভরির মতো। ঠিক আছে, 3.5 ভরির মতো গোল্ড আপনারা এই জায়গা থেকে বাই করতেছেন। তো যাই হোক, এই বিষয়টা আমরা একটু সাইডে নিই। তো এই বিষয়টা আমরা একটু সাইডে নিই। ঠিক আছে। এখন ধরেন যে আমরা যদি এখন লেবারেজের বিষয়টা বুঝলাম, এখন লেবারেজ কি কত প্রকার হয়, বা লেবারেজ কত কত হলে আপনাদের কি সুবিধা অসুবিধা? যখন আপনার ব্রোকারে একটা অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করার পরেই আপনি দেখবেন যে লেবারেজ আপনার সামনে শো করতেছে ব্যালেন্সের সাথে। তো সর্বনিম্ন আপনার লেবারেজ পাবেন 1:100, 1:100। তো আপনারা অনেক সময় দেখবেন, আপনি যখনই একটা এন্ট্রি নেন মেটা ফাইভে, যারা ট্রেড করে, তো এটা যারা রিয়েল ব্যালেন্স ট্রেড করে তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল করছেন, যে হয়তো মেটা ফাইভ কিন্তু একটা আধুনিক বা আপডেট, মেটা ফোরের চেয়ে আপডেট একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আপনি একসাথে 1 2 3 ক্লিকে মনে করে যে অনেকগুলো এন্ট্রি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, এক ক্লিকে একটা এন্ট্রি হয়ে যায়, 1 ক্লিক। তো এটা আপডেট হওয়ার কারণে যখনই মনে করবেন যে পকেটে ফোনটা থাকার পরেই দেখবেন যে আপনার আপনি ট্রেড করতেছেন না, বাট আপনার হাত টাচ খেয়ে যে কোনো ভাবে আপনার এন্ট্রি পড়ে যায়, আপনার বিগ লটে, বড় লটে এন্ট্রি পড়ে যায়। তো এই বিষয়টা আপনি যদি লেভারেজটা কমায় দেন, তখন আপনার কি হবে, এই যে লট সাইজ যেটা বিগ হয়ে যায়, যেটা ধরেন যে 0.15 হয়ে গেছে, এটা কিন্তু অনেক বড়, অনেক বড় লট সাইজ। আপনি যদি ধরেন আপনার যদি 0.01 লট সাইজে যদি আপনি 3 ভরি গোল্ড, প্রায় 3 ভরি গোল্ড যদি আপনি এখান থেকে বাই করেন, ঠিক আছে, তার মানে এখানে যদি আরো 49 যদি আপনি যোগ করে দেন, তাহলে এখানে বেড়ে আপনি এটিতে গুণ করে দেখেন আপনার কত ভরি আপনি স্বর্ণ কিনতেছেন। তো অত পরিমাণে আপনার যেটা হচ্ছে ব্যালেন্সের বা আপনার সাধ্যের বাইরে, এর বাইরে যদি যান, তার মানে আপনার কি ব্যালেন্স কিন্তু ফুল উদা হয়ে যাবে। এটা হচ্ছে লেভারেজের বিষয়। লেভারেজ আপনার সবসময় চেষ্টা করবেন 1:500 যেটা রাখার জন্য। এটাই, এটা হচ্ছে মিডিল, এটা হচ্ছে সর্বনিম্ন লো, আর সর্বোচ্চ হাই মেবি হচ্ছে আপনার 2000, 2000। ঠিক আছে, এগুলো হচ্ছে হাই। তো আপনার সবসময় চেষ্টা করবেন যে 1:500 এই লেভারেজটা ব্যবহার করার জন্য। লেভারেজ কিভাবে ব্যবহার করবেন, আপনি যখন অ্যাকাউন্টে ঢুকবেন তখনই আপনি দেখবেন যে লেভারেজের অপশন পাবেন, লেভারেজ কমানো যায়, বাড়ানো যায়। আমি আশা করি যে লেবারেজের যে বিষয়টা ছিল এটা হয়তো বা অনেকেরই আবারও পোর্শনস থাকবে, এটা আমরা শেষের দিকে আবারও এক্সপ্লেন করব। লেবারেজ বলতে বোঝায় হচ্ছে একটা কি, ধার দেওয়া, আপনাকে একটা ব্যালেন্স দিয়ে সাহায্য করা। তো অনেকেই বলে যে এটা হচ্ছে লেভারেজ নেওয়া হচ্ছে সুদ হয়ে যায়। তো আপনাকে আমি বলি যে লেভারেজ নেওয়া কিভাবে সুদ হয়ে যায়, আপনি একটু বলেন। আপনার ধরেন যে আপনি যদি আমার কাছে 5 টাকা ধার নেন, তো সেখান থেকে যদি আপনাকে আমাকে 6 টাকা দিতে হয়, তাহলে কিন্তু এটা সুদের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, যেটা আমাদের হারাম। কিন্তু আপনি আমার কাছ থেকে ধরেন যে আমি আমি আমার কথা বলি, ধরেন যে 3 টাকা আমি আপনাকে কি করছি, হাদিয়া দিছি, আমি এটা কখনোই আপনার কাছে চাইতে পারবো না।
সেম সিস্টেম হচ্ছে, ধরেন যে আমি একটু বোঝানোর জন্য বলতেছি, সেম সিস্টেম হচ্ছে ধরেন যে ব্রোকারে আপনাকে যে লেভারেজটা দিচ্ছে, আপনাকে যে লেভারেজ দিয়ে সাহায্য করতেছে, লেভারেজ বলতে ব্যালেন্স মনে করেন, যেটা দিয়ে আপনাকে সাহায্য করতেছে, ওইটা কিন্তু তারা আর কখনোই আপনার কাছ থেকে নেবে না। ঠিক আছে, যাই হোক, আমরা ওইটা নিয়ে আর একটু ডিপলি একটু পরে আলোচনা করব। এখন আমরা লট নিয়ে আর একটু আলোচনা করি। যেহেতু লট আছে, পিপস আছে, পিপ বোঝানো আছে, তো মোটামুটি অনেক সময় লেগে যাবে, লং টাইম। আমরা আজকে আবারও থাকবো ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে প্রথমত যে আমরা দেখি যে সর্বনিম্ন যে লটটা 0.01 এবং মিডিয়াম যে লট আপনি ধরেন, তো এই যে ম্যাক্স আপনার মিনিমাম যে লটটা, এই লটেরও কিন্তু আপনার কি আছে, একটা নাম আছে। এই লটের নাম হচ্ছে আপনার মাইক্রো লট। 0.01 লটে আপনি যখন এন্ট্রি নেবেন, তখন আপনি এই জায়গা থেকে দেখবেন যে মাইক্রো লট, এই লটটার নাম হচ্ছে কি মাইক্রো লট, যেটা 0.01 লটে এন্ট্রি নেওয়ার সাথে সাথে আপনি কি করলেন, প্রায় 3 ভরি আপনি গোল্ড এখান থেকে বাই করলেন। ঠিক আছে, তারপরে এখানে হচ্ছে এক কথায় আপনার ফরেক্সে লট হচ্ছে 3 প্রকার: মাইক্রো লট, মিনি লট এবং হচ্ছে স্ট্যান্ডার্ড লট। তো মাইক্রো লটে কারা ট্রেড করে? যাদের ব্যালেন্স, মাইক্রো লটে যারা ট্রেড করে, তো যাদের ব্যালেন্স ধরেন যে সর্বনিম্ন $100 থেকে আহ 1000 ডলার পর্যন্ত সামথিং, তারা হচ্ছে আমরা হচ্ছে কি করি, মাইক্রো লট ব্যবহার করে অলওয়েজ ট্রেড করার ট্রাই করি। ঠিক আছে, আর যাদের হচ্ছে আপনার বিগ ব্যালেন্স, বিগ ব্যালেন্স, তো ধরেন যে সামথিং এই জায়গা থেকে আমি ধরলাম যে 10,000 থেকে আপনার 30,000 সামথিং যদি এখানে থাকে, ব্যালেন্স থাকে, তাহলে আপনি কি করবেন, মিনি লট ব্যবহার করেন। মিনি লট বলতে কি বোঝায়? 0.10, এটা হচ্ছে আপনার মিনি লট। ঠিক আছে, এটাকে বলা হয় কি মিনি লট, এবং উপরেটা হচ্ছে মাইক্রোলট। ধরেন যে মাইক্রোলটে আমরা মাইক্রোলটের ভিতরে আমরা যদি ট্রেড করি, তাহলে কিন্তু অনেকে কি করে 0.01 এটাকে আরেকটু বৃদ্ধি করে করে কি 0.02, 0.03, এইভাবে আপনার 0.9 পর্যন্ত চলে যায়। 0.09 পর্যন্ত যখন যাবে, 0.09 পর্যন্ত হচ্ছে আপনি কি, আপনি মাইক্রোলট ব্যবহার করে ট্রেড করতেছেন। তো আপনার জন্য সব সময় উচিত হবে, আপনার যেহেতু একদম নিউ ট্রেডার, এবং হচ্ছে আমরা সকলেই, আমরা কিন্তু রিটেলার ট্রেডার, এটা আপনাকে মানতে হবে। রিটেলার মানে কি, একদম ক্ষুদ্রতম ট্রেডার, যেগুলোকে ফরেক্স মার্কেট আমাদের মনে করে যে ধরেও না। ঠিক আছে, তো এই বিষয়টা আপনাদের অবশ্যই কি করতে হবে, খেয়াল রাখতে হবে, যে আমরা যারা মাইক্রো লটে ট্রেড করব, আপনাদের ব্যালেন্স কেমন থাকতে হবে। আর যারা মিনি লটে ট্রেড করব, মিনি লটের জন্য আপনাদের কেমন ব্যালেন্স থাকা প্রয়োজন। আর স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে যারা ট্রেড করি আমরা, অবশ্যই, 1 মিনিট। তো আমরা যারা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেড করব, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট বলতে স্ট্যান্ডার্ড ভলিউম কাকে বোঝায়? স্ট্যান্ডার্ড ভলিউম হচ্ছে আমরা যারা বিগ ব্যালেন্স ট্রেড করি, ধরেন যে ওয়ান ডিরেক্ট জিরো, সামনে কিন্তু অবশ্যই আমরা এখানে কি দেখলাম, 0.01। নেক্সট টাইম মিনি লট দেখলাম 0.0, সরি 0.10 মিনি লট। আবার স্ট্যান্ডার্ড লট, ডিরেক্ট স্ট্যান্ডার্ড লট হচ্ছে আপনার কোনো জিরো থাকবে না, 0.9। ধরেন যে ওয়ান ডিরেক্ট, ডিরেক্ট কি ওয়ান। ঠিক আছে, তো এই যে যখন আমরা ডিরেক্ট জিরোতে, ওয়ানে আমরা ওয়ান লটে ট্রেড করি, এটাকে বলা হয় আমাদের স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, সরি স্ট্যান্ডার্ড লট। ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড লট হচ্ছে একটা ব্যালেন্স, ধরেন যে আপনার $1,00,000 আছে, আপনার $2,00,000 আছে, বা আপনার এরকম $3-4 লক্ষ আছে, তখন আপনারা কি করবেন, স্ট্যান্ডার্ড লটের ব্যবহার করবেন। তো এখন আপনার মাইক্রো লট হিসাবটা কেমনে হয়, মিনি লটের হিসাবটা কেমনে হয়, এবং হচ্ছে স্ট্যান্ডার্ড লটের পিপসের হিসাবটা কেমনে হয়, এই বিষয়টা আপনারা একটু এক্সপ্লেন করে নেন, তারপরে আমরা একটু নেক্সটের দিকে যাই। এখন
আমরা একটু দেখি আমার কি আসলে ব্যাকআপ ভিডিও দিতে পারবো। জি অবশ্যই। এখন পিপসের যে হিসাবটা, পিপস এবং পিপ কি, মূলত আপনাকে অবশ্যই একটা মানতে হবে যে আমরা যারা ট্রেড করি, তো আমাদের কিন্তু নির্দিষ্ট একটা প্রাইস মেনে ট্রেড করতে হয়। ধরেন যে যে কোনো জিনিসের কিন্তু একটা কি আছে, মূল্য আছে। ধরেন যে যে কোনো প্রোডাক্টের আপনার 10 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা হোক, অবশ্যই কিন্তু কি আছে, একটা রেট আছে। যে রেট অনুযায়ী আপনাকে কি করতে হবে, কিনতে হবে, ঠিক আছে, বা সেল করতে হবে। একটা নির্দিষ্ট আপনার প্রাইস আছে। তো এই মার্কেটও কিন্তু আপনার কি আছে, এই মার্কেটে আপনার কিন্তু কোন প্রাইস আছে, সেই প্রাইসটা আমরা কোথায় দেখি, এই যে আমরা যদি একটু ডান দিকে খেয়াল করি, এই যে ডান দিকে দেখেন, আমরা যদি একটু খেয়াল করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আহ 4340, আবার 4330, ধরেন যে 4320, 4310। তো এই সাইটে যে বিষয়গুলো আছে এগুলো বলা হয় প্রাইস, ঠিক আছে। এটাকে বলা হয় কি, প্রাইস। যে কোনো আপনার কারেন্সির প্রাইস, আমরা যদি অন্যান্য কারেন্সিতে যাই, ধরেন যে আমরা গোল্ডে থাকলাম না, আমরা অন্যান্য ইউরো ইউএসডি আছে, ইউএসডি জিপিওয়াই আছে, বিভিন্ন আপনার এগুলা আসলে নেট নেটটা মেবি একটু প্রবলেম দিচ্ছে। যাই হোক, আমরা এখানে বুঝি। তো এখানে ধরেন যে আমরা যদি পিপসের হিসাবটা বুঝি, পিপস মানে কি, প্রাইসের টাকার হিসাব, ঠিক আছে। এখন এখানে সরি, এখানে ধরেন যে বর্তমান রানিং যে প্রাইস চলতেছে আমরা এটাই বলি। ধরেন যে 4.230, এরকম একটা সামথিং প্রাইস। এখানে কত, 4230। তো এই 4230, এবং আপনার একটু পরে দেখবেন যে 4229, আবার দেখবেন যে 4228। তো এগুলো হচ্ছে মূলত কি, প্রাইস, মার্কেটের নির্দিষ্ট একটা কি বাই সেল প্রাইস, বা আপনার গোল্ড প্রাইস, ঠিক আছে। তো এখন এই যে 28, 29, 30, এগুলাকে গণ্য করা হয় পিপস আকারে, ঠিক আছে। এগুলাকে কি কি করা হয়, গণ্য করা হয় পিপস আকারে। যখনই আপনার 28 থেকে 29-এ যাবে, তার মানে এখানে 10 পিপস, 10 পিপস, মনে রাখবেন। পিপস আলাদা, এই যে পিপস বানানটা দেখে নেন, পিপস আলাদা এবং হচ্ছে পিপ আলাদা, পিপস আলাদা এবং হচ্ছে পিপ আলাদা, এই দুইটা আপনাকে মানতে হবে। পিপ মানে হচ্ছে পয়সা, আমাদের বাংলা হিসাব বলি আমি। পিপ মানে হচ্ছে পয়সা, পিপস মানে হচ্ছে টাকা ডিরেক্ট। 100 পয়সায় যদি আপনার 1 টাকা হয়, তাহলে এটা ডিরেক্ট টাকা, ঠিক আছে। তো আমি আগে পিপস নিয়ে আলোচনা করি, তারপর পিপসে যাচ্ছি। পিপস না বুঝলে তারপর আপনারা পিপ এই বিষয়টা এক্সপ্লেন করতে পারবেন না। তো 28 থেকে যদি 29-এ যায়, এখানে কি হবে, 10 পিপস কাউন্ট হবে, 10 পিপস কাউন্ট হবে। আবার যদি 29 থেকে যদি আবার 28-এ আসে, তারপরও এখানে 10 পিপস কাউন্ট হবে। এক কথায় প্রতিটা পয়েন্টের মান হচ্ছে 10, প্রতিটা পয়েন্টের মান কি, 10। 28 থেকে 29 10, 29 থেকে 30 10, 31 32, এইভাবে যত চলবে, প্রতিটা পয়েন্টে 10 করে যোগ হবে। কারণ কি, পয়েন্টগুলোর মানই হচ্ছে আপনার 10 পিপস। আপনি যখন সাধারণত ভাবে 0.01 লট, যেটা আমরা মাইক্রো লট বলে থাকি, এই লটে যখনই আপনি একটা এন্ট্রি প্রেস করবেন, ধরেন না আপনি বাই এন্ট্রি প্রেস করছেন, সাধারণত ভাবে আপনি বাই এন্ট্রি প্রেস করছেন, প্রেস করার সাথে সাথেই আপনার মার্কেট ছিল হচ্ছে 4230, সরি 4230। তো 4230 থেকে আপনার মার্কেটটা ধরেন যে চলে গেছে 4231। তো এখানে কি 10 পিপস কাউন্ট হবে অবশ্যই। যখনই আপনার মাইক্রো লটে এন্ট্রি নেব এবং প্রাইস একটা প্রাইস থেকে আরেকটা প্রাইসে শিফট করবে, তার মানে 10 পিপসে 0.01 লটে যদি আমরা এন্ট্রি নেই, তাহলে আমাদের পক্ষে যদি এন্ট্রিটা যায়, তাহলে এখানে আমাদের প্রফিট হবে কি, $1।
আমাদের এই জায়গায় আমরা যদি 0.01 লট যেটা মাইক্রো লটে যদি একটা এন্ট্রি নেই, তাহলে প্রতি 10 পিসে প্রফিট হবে আমাদের $10, সরি $1। ঠিক আছে, তো এটা যদি আমরা সেলের দিকে থাকতাম, 31 থেকে যদি 30-এ আসতো, 31 থেকে যদি 30-এ আসতো, সেলের দিকে যদি হয়, ধরেন যে আমরা বাই এন্ট্রি ক্লোজ, আমরা এই জায়গা থেকে একটা সেল এন্ট্রি প্রেস, তো সেল এন্ট্রি নেওয়ার পরেই যদি আমাদের 31 থেকে 30-এ আসে মার্কেট, তাহলে কিন্তু আমাদের এখানে $1 সামথিং প্রফিট। ঠিক আছে, এটা হচ্ছে পিপসের হিসাব। এখন আমরা যদি মিনি লটে যাই, মিনি লট কি 0.10, 0.10 হচ্ছে মিনি লট। এখন আমরা যদি এই 31 থেকে যদি আমাদের 30-এ আসে, 31 থেকে যদি 30-এ আসে সেল এন্ট্রিতে, তাহলে এখানে $10 প্রফিট হবে। কারণ কি, 1 থেকে 9 পর্যন্ত আমরা জানি কি মাইক্রো লট, 1 থেকে 10 হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে মাইক্রো লট। এখন মাইক্রো লটে আমরা যদি 0.01 করি তাহলে $1, এখানে যদি 1 থেকে 2 করে দেই তাহলে এখানে যোগ হবে $1, তাহলে হয়ে যাবে এখানে ইকুয়াল $2। হ্যাঁ, আমরা যদি এই যে দুইটাকে আমরা যদি 3 বানায় দিই, তাহলে এই আরেকটা 1 যোগ করে আমাদের এখানে হয়ে যাবে 3। এইভাবে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে কি হবে, এই 1 সেন্টে যখন আমরা এন্ট্রি নিছি, 1 সেন্টের এন্ট্রি নিলে যদি আমার $1 প্রফিট হয়, তাহলে আমরা 2 সেন্টের এন্ট্রি যদি নেই, হ্যাঁ, 2 সেন্টের এন্ট্রি নিলে আমাদের এখানে প্রফিট হবে $2, $1 জায়গায় প্রফিট হবে $2। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনার মাইক্রো লট হিসাব। এখন মিনি লটের হিসাব হচ্ছে কিন্তু সেম। ধরেন যে আপনার এভাবে যদি কন্টিনিউ এক যোগ এক যোগ এভাবে যদি কন্টিনিউ চলে, 10 পর্যন্ত যদি নিয়ে যান, তাহলে আপনার 10 পিপস যদি যায়, আপনার মিনি লটে যদি এন্ট্রি নেন, 10 পিপস যদি যায়, তাহলে আপনার $10 প্রফিট হবে। ঠিক আছে, যাক, আমি আশা করি আহ এই বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা পিপের দিকে যাই, পিপ আসলে বিষয়টা কি, তারপরে আমরা একটু ছোট্ট করে এই বিষয়ে এই টপিকে প্রশ্ন নিয়ে আমাদের ক্লাসটা শেষ করে দেব। অলরেডি 41 মিনিট রানিং ক্লাসের। অনেকে আসলে অনেকে ডিউটি করে, অনেকে চাকরি আছে, তো চাকরি করার পরে আসলে ক্লাসে জয়েন করে। তো আমরা আপনাদের বিলম্ব করব না ভাইয়া, একটু অপেক্ষা করেন, 5-6 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা ক্লাস শেষ করে দেব। ধরেন যে আমরা যেটা একটু আগে বললাম যে পয়সা এবং টাকা, ঠিক আছে, এখন আমরা যদি এখানে 4.23 দেই, 30, এখন এটা ডিরেক্ট কি, আপনার ডিরেক্ট কি এই জায়গা থেকে আপনার 4231-এ যেতে পারবে? সম্ভব? আপনার অবশ্যই কি হতে হবে, আচ্ছা ধরেন উপরে জায়গা নেই, এই জন্য আমি এই জায়গা বোঝাই, 29 ধরেন, ধরেন যে এই জায়গায় 29 ধরলাম। তো ডিরেক্ট তো মার্কেট আপনার পয়সা, আপনার ধরেন যে আপনি যদি টাকা খরচ করেন, আপনি বা যে কোনো জায়গায় যদি করেন, অবশ্যই কি হয়, পয়সা কাউন্ট হয়। তো এই জায়গায় কিন্তু পয়সা কাউন্ট হয়। আপনার ধরেন যে যখন 29 থাকবে, এটা কিন্তু পিপস। এখন এটার পরে পয়েন্টের পরে আপনার অবশ্যই দেখবেন যে 100, ডিরেক্ট 100। এখান থেকে 100-এর পরে আপনার হবে 200, 300, 400, এভাবে কন্টিনিউ পর্যন্ত 99 পর্যন্ত যাওয়ার পর, সরি, 99 পর্যন্ত যাওয়ার পরে আপনার এই সংখ্যাটা চেঞ্জ হয়ে নতুন একটা সংখ্যা তৈরি হয়ে যাবে। ধরেন যে 29 থেকে যখন এভাবে পয়েন্ট 100, 200, 300, 400 এভাবে কন্টিনিউ 990 পর্যন্ত যাবে, 99 পর্যন্ত যাওয়ার পরে আপনার এখানে দেখবেন যে 4230 হয়ে গেছে। তো এই যে 100, 200, 300 এইভাবে যে গেল, এটা নামে বলা হয় মূলত পিপ। এই 100, এটার নাম 1 পিপস, ধরেন এভাবে। ঠিক আছে, তো এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোর নাম হচ্ছে কি আমাদের পিপ। এই বিষয়টা মনে রাখতে হবে। এখন এটা আমরা কোথায় দেখবো, আমরা যে একটু ডান পাশে দেখি, একটু যদি আমরা দেখার ট্রাই করি, ফোকাস, ইন ফোকাস, এই যে এখন হয়তো বা স্ক্রিনটা আপনারা একটু জুম করে দেখবেন কষ্ট করে, হ্যাঁ, স্ক্রিনটা একটু জুম করেন, ফোনে আপনারা জুম জুম করলে এই প্রাইস গুলো দেখতে পারবেন।
তো এই আমরা যদি এই জায়গায় ফলো করি, 100 থেকে শুরু করি, 4357.100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 900 হওয়ার পরে আপনার হয়ে গেছে কত? তারপরে হয়েছে আপনার 58। এখন আমরা যদি এইটাকে গণ্য করি, আপনার এটাকে বলা হয় আপনার 1 পিপস বা পিপ, ঠিক আছে? এখন এটার ভিতরেও কিন্তু আরো পয়েন্ট আছে, ঠিক আছে? এটার ভিতরেও কিন্তু আরো পয়েন্ট আছে। এগুলাকে বলা হয় মূলত পয়সা। এগুলাতে মূলত মূলত বলা হয় পয়সা। এই যে 190, 195, 200, 90 পয়সা, 95 পয়সা ডিরেক্ট 2 টাকা হয়ে গেছে। আবার আহ ধরেন যে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 25 টাকা, এভাবে কন্টিনিউ যেতে যেতে যখন আবারও এটা 300-তে হয়ে যাবে, তখন 3 টাকা হয়ে যাবে, ঠিক আছে? তো মূলত আমরা কি জানলাম? আমরা যদি আরেকটু ডিপলি ভাবে বুঝি, 4229 সামথিং পয়েন্ট 100। আচ্ছা, এটা 100 না করে আমরা এটা করি, এটা একটু রিমুভ করি। ধরেন যে 120, এই 3 ভাগে আমরা ভাগ করে নিলাম, 3 ভাগে। এখন আপনারা বুঝেন, এই পুরাটা কি? পিপস। এই পুরাটার নাম হচ্ছে কি? পিপস। এই পয়েন্টের পরে যে অংশটা থাকবে, পুরো অংশটার নাম হচ্ছে কি? পিপ, সরি, পিপ। হ্যাঁ, পিপ এবং পিপস মনে রাখতে হবে। যাই হোক, আমরা অলরেডি অনেকক্ষণ কথা বললাম। এখন কোশ্চেন্স না নিলে আশা করি এই বিষয়টা আপনাদের কাছ থেকে আমি সঠিক যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমি পাবো না। আপনারা বিষয়গুলোকে বুঝতে পারছেন কিনা, সঠিক বিষয়টা আহ, আমাকে জানতে গেলে অবশ্যই আপনাদের অ্যান্সার আমাকে বা কোশ্চেন আমাকে শুনতে হবে। এখন